মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সকাল হতে না হতেই সেখানকার মানুষ পর পর 10 থেকে 15টা বাড়িকে নিজেদের চোখের সামনে দেখলেন গঙ্গার গ্রাসে কিভাবে তলিয়ে গেল। একটা দুটো নয়, পরপর 10 থেকে 15টা বাড়ি, তাও আবার কোনোটা ঝুপড়ি তো কোনোটা পাকা দোতলা নতুন রং করা বাড়ি। সমস্ত কিছু, সমস্ত স্বপ্ন, গোটা সংসার তলিয়ে গেল নদীগর্ভে। এভাবেই তারা দিনের পর দিন দেখেন প্রত্যেক বছর ভাঙন গ্রাস করে তাদের গোটা পরিবার, সংসার, সব কিছুর আশ্রয় এই বাড়িগুলোকে। প্রশাসন কি কোনো ব্যবস্থা নেয়? সেরকম তো চোখে পড়ে না। তখন জমি খাচ্ছিল কীর্তিনাশা গঙ্গা। ঘন সবুজ, বড় বড় গাছ, ধান জমি সব তলিয়ে গেছে। নদী থেকে দূরে ছিল পাড়া, এখন সেই পাড়া খিদা মেটাচ্ছে নদীর। সন্ধ্যা প্রদীপ জ্বলত যে বাকুলে, সেখানে এখন থাকতে ভয় করে। সব দখল করে নিচ্ছে নদী। এখন তো ভাঙছে, পড়ছে, খুব আমাদের পড়ে গেছে। কিছু কিছু ভাঙতে বাইর করতে পারেনি, সব পড়ে গেল, জলে সব পড়ে গেল। গরিব মানুষ পড়েছিলাম, কোথায় যাবো, কোথায় থাকবো? আমাদেরকে কিছু দায়িত্ব দিতে হবে, আমরা কোথায় যাবো এখন? ভাঙতে শুরু করেছে বাড়িঘর। শেষ সম্বলটুকু নিয়ে এলাকা ছাড়তে হুড়োহুড়ি পড়েছে গ্রামবাসীদের মধ্যে। আমাদের টিম পাঠিয়েছি, আমাদের ওখানকার মানুষের কি প্রয়োজন আছে সেগুলো থাকার জন্য এই মুহূর্তে আমরা আলোচনা চালাচ্ছি যে কাছাকাছি কোথাও একটা জায়গা স্থির করা, সেটা প্রধানকে দায়িত্ব দিয়েছি। প্রধান আমার সঙ্গে কথা বলবেন, বলার পরে সেই সব জায়গায় আমরা ব্যবস্থা করব। ভিটেহারা হয়ে পড়ছে একের পর এক পরিবার। কেন ভাঙন রোধে স্থায়ী সমাধান করছে না প্রশাসন? যে সমস্ত এলাকায় ফারাক্কা ব্যারেজ অথরিটি কাজ করেছেন, সেই সব জায়গাতে কিন্তু ভাঙনের প্রবণতা অনেকটাই কমেছে, কারণ তারা মূলত ব্যবহার করেছে ফ্লাই অ্যাশকে। বাকি অংশগুলোতে যে সমস্ত ব্যবহার করা হয়েছে সেগুলোতে ভাঙনের প্রবণতা কিছু সাময়িক সময়ের জন্য আটকালেও সম্পূর্ণভাবে আটকানো যায়নি। কোথায় হবে ভিটেহারা মানুষগুলোর ঠাঁই? কিভাবে দিন কাটবে তাদের? মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। অনুপ্রবেশের কারণে দফায় দফায় এই রাজ্যের বিভিন্ন জেলায় জনবিন্যাস দ্রুত পাল্টাচ্ছে, এই অভিযোগ বারবার বিভিন্ন বিজেপি নেতার তরফ থেকে করা হয়েছে এবং তারা অনেকেই বলছেন বিভিন্ন জেলাকে কেন্দ্রের শাসনে তারা চান। কিন্তু প্রথম থেকেই বিজেপির ঘোষিত এই বক্তব্য যে তারা বাংলা ভাগ চায় না। আর এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ নিয়ে একেবারে স্পিকটি নট, বরং তিনি উল্টে বিজেপি নেতাদের সমালোচনায় সোচ্চার। कलकत्ता। सच बोल। सच बोल रहा है। बांग्लादेश। রিপাবলিক নেটওয়ার্কের ক্যামেরা জনবিন্যাস বদলের জলজ্যান্ত প্রমাণ দিয়ে দিয়েছে। বাংলায় যে অনুপ্রবেশের মূল প্রবেশদ্বার, তার নিজে মুখেই বলছে অনুপ্রবেশকারীরা। ঠিক এই কারণগুলোই উঠে এসেছে বিজেপির বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং সুব্রত মৈত্রের কথায়। কিন্তু না, মুখ্যমন্ত্রী এসব মানেন না, মানবেনও না। তার শুধু একটাই কথা, সবই নাকি বিজেপির চক্রান্ত। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে অনুপ্রবেশ নিয়ে একটা কথাও বললেন না মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে বিজেপিকে আক্রমণ করতেই মনোনিবেশ করলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ভোট গেলেই ভাগাভাগি ইস্যু আনা হয়। কেউ বলছে উত্তর পূর্বে ঢুকিয়ে দাও, অসমকে কোচবিহারে ঢুকিয়ে দাও। বাংলার বদনাম করে বেড়াচ্ছে। বঙ্গভঙ্গের পক্ষে যারা বলছেন বিধানসভায় ভোটাভুটি হোক, কার ভোট বেশি দেখা যায়। বাংলা ভাগ চায় না বিজেপি, কিন্তু অনুপ্রবেশ ও বঞ্চনার বিষয়টিও যথেষ্ট গুরুতর দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় জনতা পার্টি পরিষ্কার স্ট্যান্ড, আমরা বঙ্গভঙ্গ
বাংলা ভাগ, ইউটি, আলাদা রাজ্য এসব চাই না, দলগতভাবে আমি বলতে পারি। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, হিন্দু পলায়ন রুখতে অবিলম্বে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করতে হবে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জনবিন্যাস বদলের বিস্ফোরক অভিযোগ করেছিলেন। তারপরে ঝাড়খণ্ডের বিজেপির সাংসদ নিশিকান্ত দুবেও লোকসভায় অনুপ্রবেশের বিরুদ্ধে সরব হয়েছেন। মালদা, মুর্শিদাবাদ হয়ে কিভাবে ঝাড়খণ্ডে বাংলাদেশিরা ঢুকছে সেই তথ্য লোকসভায় তুলে ধরেছেন তিনি। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী সেসব শোনেন না, দেখেনও না। অনুপ্রবেশ নিয়ে কেউ কিছু বললেই তাকে দাগিয়ে দেওয়া হয় বাংলা বিরোধী বলে। বিট্টু রায়চৌধুরী রিপোর্ট, রিপাবলিক বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নীতি আয়োগের বৈঠকে বলতে পারেননি, এই অভিযোগকে সামনে রেখে তৃণমূল বিধায়ক মানুষ ভূঁইয়ার তরফ থেকে নিন্দা প্রস্তাব আনা হয় রাজ্য বিধানসভায়। এই নিন্দা প্রস্তাবের নিন্দা করে তার বিরুদ্ধে ওয়াকআউট করে যান বিজেপির বিধায়করা, নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। মিথ্যাচার করা মুখ্যমন্ত্রী, হায় 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 হায়, সত্যের অপলাপ করা মুখ্যমন্ত্রী, হায় 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 হায়। নীতি আয়োগের বৈঠকে বলতে না দেওয়ার অভিযোগ মমতা ব্যানার্জির। নীতি আয়োগের বৈঠকে মমতাকে অপমানের অভিযোগ। বিধানসভায় নিন্দা প্রস্তাব আনে শাসক দল তৃণমূল, জানিয়ে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল বিধানসভার অধিবেশন। নিন্দা প্রস্তাব আনায় বিধানসভা ওয়াকআউট করল বিরোধী দল। মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকের গোটা প্রসঙ্গ যখন প্রেসের সামনে উত্থাপন করছেন, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে বাইরের বক্তব্যকে সামনে রেখে বিধানসভার অভ্যন্তরে কি করে আলোচনা করা যায় সেই প্রশ্ন বিজেপির তরফে আজকে তোলা হচ্ছে। পাল্টা শাসক দলের তরফে বক্তব্য যে গোটা বিষয়টা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। বিধানসভার 2 নম্বর গেটের বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়কেরা। সরকার পক্ষ দ্বারা যে আহুত যে প্রস্তাব, সেই প্রস্তাবের সম্পূর্ণরূপে বিরোধিতা করছে ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দল। নীতি আয়োগে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী বারংবার তিনি তার মত পরিবর্তন করেন এবং পরবর্তীকালে তিনি মিটিংয়ে গিয়ে যে আচরণ করেন তা সংসদীয় গণতন্ত্রের পক্ষে বেমানান। এখানেই শেষ নয়, দুপুরে বিধানসভায় রাজ্যে ভূমিক্ষয় ও নদী ভাঙন নিয়ে আলোচনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়। বিজেপির তরফে 7 বিধায়কের নাম পাঠানো হয়। বিজেপির তালিকায় বিধায়ক সুমন কাঞ্জিলালের নাম থাকায় বিধানসভায় শুরু হয় তুলকালাম। কিভাবে তালিকায় আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের নাম এলো, প্রশ্ন তুলে ওয়াকআউট করে বিজেপি বিধায়কেরা। বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে সুমন কাঞ্জিলাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। অর্থাৎ সেক্ষেত্রে কি করে সুমন কাঞ্জিলালের নাম বক্তার তালিকায় বিজেপি বিধায়ক হিসেবে থাকে তা নিয়েই মূলত জল্পনা শুরু হাউসের অভ্যন্তরে, এবং তারপরই তারা ওয়াকআউট করে বাইরে বেরিয়ে আসেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচারে মাথা হেট হয়েছে বাংলার। অন্যদিকে সুমন কাঞ্জিলালের দল বদলের পরও দলত্যাগ বিরোধী আইনকেও অমান্য করছে শাসক দল। বাংলায় কি আদৌ আইনের শাসন আছে, নাকি শুধুই শাসকের আইন? বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে সেই অভিযোগকে সামনে রেখে বিধানসভায় দফায় দফায় ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায়চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা।